নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। এই যে আমি করেইছিলাম, তোমরা জানো এই চ্যানেলে আমার দেয়া আছে, সেটা হচ্ছে চিকেন পপকর্ন আর করেছিলাম চিজ বল। তার থেকে যে জিনিসটা লেফট ওভার মানে বেঁচে যায় আর কি, ধরো এই ব্যাটার, ব্রেড ক্রামস আমরা রেখে দিতে পারি, কিন্তু ব্যাটারগুলো না ফেলে দিতে হয়, তাই না? তো ফেলে না দিয়ে কিভাবে লেফট ওভার এই মানে ব্যাটার বলো বা যে এই তৈরি করেছিলাম পপকর্ন তৈরি করার সময় যেটা আমার মিশ্রণটা লেগেছিল, তো সেইগুলো কিভাবে ফেলে না দিয়ে কাজে লাগানো যায় সেটাই আমি দেখাবো। আবার দেখো, অনেক সময় এরকম হয় না, কাটলেট কিছু একটা বাড়িতে তৈরি হলো, দেখা গেল ব্যাটারটা পড়ে রয়েছে, ফেলে না দিয়ে এরকম পেঁয়াজ 3টে নিয়ে নিয়েছিলাম। যতটা বড় হবে পেঁয়াজ ততই এটা ভালো হবে। হ্যাঁ, রিং করে একটু মোটা করে জাস্ট এরকম মাঝারি সাইজের পেঁয়াজটা আমি কিন্তু 3টে ভাগ করেছিলাম। মানে এই মাথার দিকটা কিন্তু বাদই দিয়ে দিয়েছিলাম, খুব একটা নিয়ে আমি। দেখো, ঠিক এরকম রিং করে নিতে হবে প্রথমেই। বিকেলবেলা জলখাবারে এরকম একটু করে নিতেই পারো, যদি বাড়িতে পড়ে থাকে এরকম কাটলে আগের দিন বা দুদিন আগে, বেশি দিন রাখলে হবে না। এরকম পড়ে আছে ব্যাটার, তো এই দিয়ে তৈরি করে ফেলো। দেখো, এর মধ্যে না একটা প্রথমেই আমি তোমাদের দেখাচ্ছি, তোমাদের লেফট ওভার আমি ব্যাটারগুলো আর ব্রেড ক্রাম্স সব দেখিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়েছি, নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। ডিমটা দিলাম, তোমাদের যদি ইচ্ছা না থাকে নাও দিতে পারো, আমি দিয়েছি এখানে একটা ডিম। আর এই দেখো, এই মানে বেঁচে থাকা এই ব্রেড ক্রাম্স, তারপরে ব্যাটারটা, তারপরে এখানে দেখো এই মিশ্রণটা যেটা মানে ময়দা দিয়ে করেছিলাম আর কি। অরিগানো আছে এর মধ্যে, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আছে, মরিচ আছে, অনেক কিছু মশলা কিন্তু এই ময়দাটার ভেতর আছে। এটা তো ফট করে ফেলে দেওয়া যায় না, তো সেটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। তারপরেও আমি একটুখানি নুন দিয়েছিলাম আর চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সও কিন্তু আমার বাড়িতে তৈরি করা, কিভাবে তৈরি করবে সেটা দেয়া আছে আমার চ্যানেলে, তোমরা গিয়ে দেখতে পারো। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমেই। দেখো, এরকমভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার গোল করে পেঁয়াজ কেটে রেখেছি। এর মধ্যে একটা অসাধারণ রেসিপি তোমাদের সামনে নিয়ে এলাম আমি, খুব ভালো লাগবে। তোমরা এরকম করে দেখো, যদি কোনো দিন এরকম আগের দিন কোনো মানে কিছু অনুষ্ঠানে বা কিছু এমনি সময়তে আমরা খাই না, নানা রকম করে তো খাই, তো এরম ব্যাটার বেঁচে গেলে এইরকম একটা করে নিও, অসাধারণ লাগবে। একটু মানে এরমভাবে বেশ ডুবিয়ে ব্যাটারটাতে দিয়ে একদম ডিপ ফ্রাই করে নাও। মুচমুচে একটা দারুণ, কেউ বুঝতে পারবে না এটা তুমি কীরকমভাবে করেছো বা কী। শুধু ওরকম ফেলে না দিয়ে ব্যাটারটা এরকমভাবে একটা রেসিপি তৈরি করেই নিতে পারো, চায়ের সাথে বা বিকেলবেলা বা এমনি সময় যদি করে নাও, ভীষণ ভালো লাগবে। হ্যাঁ, তো দেখো, এরকমভাবে একদম মুচমুচে করে বাদামি রং করে তুলে নিলাম। এখানে আমি মুচমুচে করে ভেজে তুলে নিয়েছিলাম। আমি সার্ভ করেছিলাম মেয়োনিজ দিয়ে। তোমরা টমেটো সস বা বাড়িতে যদি কোনো ধনেপাতার চাটনি থাকে, হ্যাঁ, যে কোনো মানে জিনিসের সাথে বেশ ভালো লাগবে খেতে। কিন্তু একটু পেঁয়াজ কুচিও যদি দিয়ে দাও এর সাথে, তাতেও ভালো লাগবে। কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলো না কেমন। আজকের মতন এইটুকু থাক, কাল আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।